নমস্কার বন্ধুরা, আমি রাহুল আপনাদের স্বাগতম জানাই ট্রেডটক্সে। তো চলুন দেখে নিই আগামীকাল কীভাবে আমরা নিফটি 50, ব্যাঙ্ক নিফটি আর সেন্সেক্সে ট্রেড করব। সাথে আজকের মার্কেট কেমন ছিল, আজকে আমরা ট্রেড নেওয়ার জন্য কী কী প্ল্যান তৈরি করেছিলাম, কোন কোন লেভেলের কথা বলেছিলাম, চলুন সেগুলো একটু মিলিয়ে মিলিয়ে দেখে দিই। তো ফার্স্টেই বলে দিই, আজকে কিন্তু আমি ট্রেড করতে পারিনি। অনেক দিন গ্যাপ নেওয়ার পর যে আজকে ট্রেড করব, যা যা প্ল্যান তৈরি করেছিলাম কালকের ভিডিওতে, সেই প্ল্যান অনুযায়ী কিন্তু পারফেক্টলি মেলেনি। কেননা আমি বলেছিলাম ক্লিয়ার কাট, নিফটি 50, ব্যাঙ্ক নিফটি বা সেন্সেক্সে মিডিল পয়েন্টে একটা রেজিস্ট্যান্স জোন বা লেভেল ছিল, সেই লেভেলটাকে যদি ভালোভাবে একটা ব্রেকআউট করতে পারে। দেখুন, প্রথম ক্যান্ডেলেই কিন্তু ব্রেকআউট করে দিয়েছে। আমি প্রথম ক্যান্ডেলে ট্রেড করাতে খুব একটা ইন্টারেস্টেড নই। প্রথম ক্যান্ডেলের জায়গায় 2-3টে ক্যান্ডেল যদি পারফর্ম করে একটা ভালো বুলিশ সাইন দেখাই, দেন গিয়ে তখন আমি ট্রেড করার সুযোগ খুঁজি। বাট প্রথম ক্যান্ডেল বুলিশ হয়েছে বলে দুম করে বুলিশ ট্রেড নেবো তা কিন্তু না। তো যদি এই 25,850, যেটা কালকে আমি বারবার বলেছিলাম, এই লেভেলটাকে একটু হোল্ড করে ভালো একটা প্রাইস অ্যাকশান দেখিয়ে যদি ব্রেকআউটটা করতো, দেন গিয়ে আমি এখানে অবশ্যই কল অপশান বাইং করতাম। বাট সেটা হয়নি। ইমিডিয়েট ব্রেকআউট করার পর কিন্তু প্রাইস আর থামিনি। এই রেজিস্ট্যান্স একবার ব্রেকআউট হয়ে যাওয়ার পর কিন্তু প্রাইস অনেকটা ভেঙে গিয়ে তারপর সাইডওয়েজ হয়েছিল। যেরকম নিফটি 50, সেরকম সেন্সেক্স, সেরকমই আবার ব্যাঙ্ক নিফটি। মানে কালকের প্ল্যান অনুযায়ী এই লেভেলের উপরে যদি মার্কেট টিকে থাকে তাহলে এটা বুলিশ ট্রেড নেওয়া যেতে পারে, সেই প্ল্যানটা ওকে। বাট ট্রেড নেওয়ার জন্য প্রপার প্রাইস অ্যাকশন আর প্রাইসের গঠন বা স্ট্রাকচার সেটা কিন্তু ক্লিয়ার ছিল না আমার কাছে। দ্যাটস ওয়াই আমি কিন্তু ট্রেড নিইনি আজকে। এবার চলুন দেখে নিই যে আগামীকাল ট্রেড করতে হলে কোন কোন লেভেলে তাহলে ট্রেড করব। সবার প্রথমে আমরা সমস্ত কিছু ড্রয়িং ডিলিট করে প্রথম থেকে বোঝার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে আমরা আজকের হাইকে মার্ক করব 26,005 লেভেল। তারপর আজকের লোকে আমরা মার্ক করব। আজকের লো কিন্তু দেখুন আগের দিন এখানে কিন্তু রেজিস্ট্যান্স পেয়েছিল, তো সেম পয়েন্ট, মানে এই লেভেলটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো কীরকমভাবে ট্রেড নেওয়া যেতে পারে দেখুন, যখন আমরা এই দুটো লাইন পেয়ে গেছি আমাদের কাছে কিন্তু প্ল্যান একদম ক্লিয়ার যে যদি প্রাইস দেখি কালকেও ফ্ল্যাট গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে মিডিল পয়েন্টে ঘোরাফেরা করছে, কিচ্ছু করার দরকার নেই, কোনো ট্রেড নেওয়ার দরকার নেই। প্রয়োজন থাকলে ট্রেড 5 দিনে আমরা একটা বা দুটো ট্রেড নেব, তাও ভালো, কিন্তু দুমদাম ট্রেড করা যাবে না। এক সেকেন্ড। ওকে, তো যেটা বলছিলাম, দেখুন যখন আপনি আপনার একটা সলিড প্ল্যান নিয়ে প্রত্যেক দিন ট্রেড করবেন, হয়তো সেই প্ল্যান অনুযায়ী মার্কেট কিন্তু 2-1 দিন স্কিপও হয়ে যেতে পারে। যদি আপনি আপনার প্ল্যানের উপরে 100% কনফিডেন্ট হয়ে থাকেন, দেখবেন 3-4 দিন হয়তো মার্কেট এমন স্ট্রাকচার তৈরি করবে সেখানে আপনার প্ল্যান অনুযায়ী মার্কেট কাজই করছে না। তো সেই সব দিনগুলোকে কিন্তু অ্যাভয়েড করতে হয়। তো সেরকমই বলছি, যদি প্রাইস দেখি মিডিল পয়েন্টে ঘোরাফেরা করছে, টোটালি আমরা অ্যাভয়েড করব, কোনো ট্রেড করতে যাব না। ট্রেড করব কখন? যখন দেখব আজকের হাই বা লো লেভেলের কাছাকাছি প্রাইস আসবে। যদি হাইয়ের কাছাকাছি এসে সে ফ্ল্যাট হোক, গ্যাপ ডাউন হোক বা গ্যাপ আপ হোক, হাইয়ের কাছাকাছি এসে যদি এখান থেকে দেখি রেজিস্ট্যান্স পাচ্ছে, তাহলে পুট অপশন বাইং করব। আর যদি রেজিস্ট্যান্সকে এগেইন ভালোভাবে প্রাইস অ্যাকশন তৈরি করে ছোটোখাটো এসএল দিয়ে প্রপার সুইং লাগিয়ে যদি ব্রেকআউট করতে পারে, তাহলে আমরা কল অপশন বাইং করতে পারি। ঠিক সেরকমই যদি আজকে লোয়ের কাছাকাছি এসে প্রাইস কোনোভাবে যদি সাপোর্ট নেয়, তাহলে আমরা বাই করতে পারি, সাপোর্টটাকে ভাঙলে আমরা সেল করতে পারি। দ্যাটস অল। যত সিম্পল রাখবেন তত বুঝতে বা ট্রেড নিতে পরের দিন সুবিধা হবে। এবার চলুন দেখে নিই ব্যাঙ্ক নিফটি কী বলছে। ওকে, তো ব্যাঙ্ক নিফটিটা অলরেডি একটা বুলিশ সাইন দেখিয়েছে, হয়তো মেবি মানে কালকে একটা গ্যাপ আপ ওপেন হলেও হতে পারে। আচ্ছা, তো ট্রেড করব কিভাবে? ট্রেড করতে হলে আমরা এই লাইনটাকে মার্ক করব 58,198 লেভেল। আর তার সাথে কিন্তু আমরা এক সেকেন্ড, হ্যাঁ, আজকের লোকে মার্ক করব। তো কী করব আমরা? দেখুন, ব্যাঙ্ক নিফটির প্রাইস অ্যাকশান বা স্ট্রাকচার দেখে এটা মনে হচ্ছে কালকে হয়তো গ্যাপ আপ ওপেন হতে পারে প্রথম কথা, বা কালকে কিন্তু মার্কেটে একটা বুলিশ ভাব দেখাতে পারে ব্যাঙ্ক নিফটিতে। তো ট্রেড নেওয়ার প্ল্যান হচ্ছে, যদি কালকে দেখি ফ্ল্যাট ওপেন হওয়ার পর একটা ভালো ক্যান্ডেলে ছোট্ট এসএল লাগিয়ে ব্রেকআউট করতে পারছে, তাহলে আমরা ছোট্ট এসএল লাগিয়ে অবশ্যই বুলিশের ট্রেড নেব। আর যদি গ্যাপ আপ ওপেন হয় সেক্ষেত্রে ওয়েট করব একটা প্রাইস ছোটোখাটো পুল ব্যাক নেওয়ার পর আজকে হায়ের কাছাকাছি এসে যদি এখান থেকে সাপোর্ট নিয়ে একটা বুলিশ সাইন দেখাই, তো সেখানেও আমরা কল অপশান বাইং করতে পারি। আবারও বলছি, যদি গ্যাপ আপ ওপেন হওয়ার পর ধরুন এর কাছাকাছি আসলো না, কি বললাম, গ্যাপ আপ ওপেন হওয়ার পর যদি পুল ব্যাক না দিয়ে ধরুন একটু উপরে গেল, তারা হুড়ো করে ট্রেড করতে যাবেন না। উপরে গেল ভালো কথা, যদি এগেন একটা প্রাইস অ্যাকশান দেখিয়ে আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, মানে হায়ার লো প্যাটার্ন তৈরি করে, তাহলে তখন আমরা ব্রেকআউট দেখে তখন কল অপশান বাইং করতে পারি।
মানে গ্যাপ আপের ক্ষেত্রে কি বলছি, প্রথমে পুল ব্যাক নিয়ে আজকের হায়ের কাছাকাছি এসে সাপোর্ট নিলে আমরা বাই করব, আর গ্যাপ আপ ওপেন হওয়ার পর যদি পুল ব্যাক না নিয়ে মার্কেট কন্টিনিউ ভাগতে শুরু করে, ট্রেড করবেন না, ওয়েট করবেন প্রাইস যখন একটু থামবে বা প্রাইস অ্যাকশন দেখাবে, বুলিশের স্ট্রাকচার তৈরি করবে, দেন যখন লেটেস্ট সুইংকে ব্রেকআউট করবে তখন আমরা কল অপশন বাইং করতে যাব। ক্লিয়ার? আবার যদি ফ্ল্যাট ওপেন হওয়ার পর মার্কেট নিচের দিকে আসে, অ্যাভয়েড করুন, ট্রেড নেওয়ার কোনো দরকার নেই, কারণ এখানে রয়েছে 58,000 লেভেল। দেখুন আজকে প্রাইস কিন্তু মাল্টিপল টাইম সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে, হয়তো নিচে আসার পর সাপোর্ট নিয়ে আবার উপরে যাবে, তার থেকে অ্যাভয়েড করা ভালো। এর মধ্যে কিন্তু ঘিঞ্জি হতে পারে প্রাইস, তার থেকে প্রপার একটা ব্রেকআউট দেখাক, সেইটাই সব থেকে বেস্ট হবে। আমি ব্যাঙ্ক নিফটিতে শুধু এই প্ল্যানটা তৈরি করছি, এই লাইনটাকে একটু ফলো করব, তাহলেই ট্রেড পাওয়ার পেয়ে যাব। এবার চলুন দেখে নিই যে সেন্সেক্স কী বলছে। তো সেন্সেক্স প্রথম কথা এখানেও তাই, আজকের হাইকেই আমাদের মার্ক করতে হবে, রাইট? এক সেকেন্ড, হাই হচ্ছে এইটা, আর এই সাপোর্টটাকে আমরা মার্ক করবো সেন্সেক্সের ক্ষেত্রে, কেননা প্রাইস কিন্তু এখানে সাপোর্ট নিয়েছে, উপরে গেছে, আবার সাপোর্ট নিয়েছে, আবার সাপোর্ট নিয়েছে, আবার এখানে গিয়ে ক্লোজ করেছে, মানে এই সাপোর্টটা কিন্তু ইম্পর্টেন্ট, তার সাথে আজকের হাইটাও ইম্পর্টেন্ট। তো আগামীকাল যদি মিডিলেই ওপেন হয়ে ঘোরাফেরা করে, অ্যাভয়েড করুন। যদি আজকের হাইকে ব্রেকআউট করতে পারে, বাই করতে পারি, হাইয়ের থেকে যদি রেজিস্ট্যান্স পাই, সেল করতে পারি, বা যদি লোয়ের কাছাকাছি যেখানে 3-4 বার সাপোর্ট নিয়েছে, এখান থেকে এসে যদি প্রাইস আবারও সাপোর্ট নেয়, তাহলে আমরা বাই করতে পারি, বা সাপোর্টটাকে যদি ভাঙে সেই ক্ষেত্রে তখন ছোটোখাটো এসএল লাগিয়ে আমরা পুট অপশন বাইং করতে পারি, কিন্তু কোয়ান্টিটি কম রাখবো। বাইংয়ের ক্ষেত্রে কোয়ান্টিটি যেরকম ইউজ করেন, কেউ 4 লট, কেউ 5 লট, কেউ 1 লট, তারা সেইভাবে কাজ করতে পারেন। যখন আমরা সেলিংয়ের দিকে বসবো তারা হাফ করে দেবেন। বোঝাতে পারলাম? তো এই হচ্ছে কালকের নিফটি 50 ব্যাঙ্ক নিফটি আর সেন্সেক্সের ট্রেড প্ল্যান। আশা করছি প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা লেভেল, কীভাবে ট্রেড করব, কোথায় ওপেন হতে পারে মার্কেট, সব কিছু ক্লিয়ার কাট বোঝাতে পারলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে কালকে, গুড বাই।